কর্মীর বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনায় পুলিশ কর্মীর ছেলে সহ আরো কয়েকজনকে আটক করেছে পুলিশ। প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মধ্যমগ্রামের হুমায়ুনপুরে। মৃত যুবকের নাম বুদ্ধদেব মণ্ডল, বয়স 24 বছর। মৃত যুবকের বাড়ি আবাদালপুর এলাকায়। এই ঘটনায় পুলিশ কর্মীর ছেলে আজাদ ও তার মা এবং আরও 2 বন্ধুকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন পুলিশ কর্মী মতিয়ার রহমান মারা যাওয়ার পর থেকেই বাড়িতে মাঝে মধ্যেই মদের আসর বসত। পুলিশ কর্মীর ছেলে ও তার বন্ধু বান্ধব নেশাগ্রস্ত অবস্থায় গন্ডগোল বচসা করত। রবিবার রাতেও বসে মদের আসর। চিৎকার চেঁচামেচি রোজ নামচা ছিল ওই বাড়িতে। সোমবার সকালে 10টা নাগাদ মতিয়ার রহমানের বাড়ির বাগানে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকারই কিছু যুবক। এরপরই স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি আজাদ ও তার মা এবং আরও 2 বন্ধুকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। না, কিছুই বোঝা যায়নি। সকালবেলাতেই আর কি আমরা সবাই বাচ্চারা সব দেখা দেখি করছে। হ্যাঁ, মানে গেটের সামনে নিয়ে এসছে আর কি, ভিতরে মার্ডার করেছে করে। কার বাড়ি এটা? এটা পুলিশ অফিসারের, পুলিশের বাড়ি ছিল। উনি তো মারা গেছে, অফিসার না, পুলিশে চাকরি করতে হয়। আচ্ছা, তা কে থাকতো এখন এখানে? ওনার বউ ছিল, মিসেস ছিল, আর ওনার একটাই ছেলে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এই বাড়িতে এমন আড্ডা বসতো। মধ্যমগ্রাম থানার পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ 2-1 বার আজাদকে ধরেও নিয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবারও একই অবস্থা। অনেকবার প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার পরও কোনো সুরাহা মেলেনি। পুলিশ অনেকবার তুলেও নিয়ে গেছে, কিন্তু তারপরে আবার ছেড়েও দিয়েছে। তো এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা অনেক প্রতিবাদ করার পরেও বন্ধ হচ্ছিল না। গতকাল রাতে সন্ধ্যাবেলা হয়তো কিছু ছেলে প্রতিদিনের মতো এসে, যেমন ওই বাড়িতে নেশাভাম করছিল, করার পরে ওই বাড়িতে যে আজাদ রহমান হবে হয়তো নাম, আমরা জানি না, এখানে এসে জমি কিনে বাড়ি করেছে। তো আজকে সকালে বাচ্চারা খেলাধুলা করার সময় দেখছে যে একজন পড়ে আছে। ওরা বড়দেরকে বলার পরে, সবাই জিনিসটা দেখার পরে দেখছে যে একটা বডি পড়ে আছে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। খবর দেওয়ার পরে পুলিশ এসে যথারীতি বডি তুলে নিয়ে গিয়েছে। আর যে তিনটে ছেলে ছিল যারা নেশা অবস্থায় ধরে নিয়ে গেছে, আজাদ ছিল আর 2টো ছেলে ছিল সম্পূর্ণ মানে দাঁড়াতে পারছে না, বাইরের ছেলে ছিল, বিবেকানন্দ নগরের ছেলে। যে মারা গিয়েছে তার এখনো পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক 30 বছর হবে, এরকমই কিছু। না, বডি পড়েছিল, গলায় দাগ ছিল, রক্ত, নাকে মুখে রক্ত ছিল। এই বিষয়ে মোহাম্মদ আলী নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে বাগানে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখি। জনপ্রতিনিধিদের খবর দিই। তারা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত যুবককে এর আগে এলাকায় কখনো দেখা যায়নি। একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হচ্ছে। এবারে বাচ্চা কাচ্চা প্রথমে দেখতে পেয়েছিল, এবার ও দেখার পরে বলছে, দাদা দেখেন তো একটু কি হয়েছে গেটের সামনে ভিতরে। এবার দেখতে গিয়ে দেখি একটা ছেলে মাটিতে পড়ে আছে, তাকে নিয়ে টানাটানি ওই মানে যারা ছিল বাড়ির ভিতরে 4-5 জন ছিল, 4 জন মতো। এবার একজন মাটিতে পড়েছিল আর 3 জন মিলে তাকে টানাটানি করা হচ্ছিল। এবার তখন দেখে বোঝা যায়নি কিছু। এবার কিছুক্ষণ পরে যখন আমাকে দেখে ওরা বাড়ির ভিতরে যখন পালিয়ে গেছে, তখন দেখছি যে ছেলেটা ওখানে মারা গেছে। তার মুখ দিয়ে মাছি, রক্ত গায়ে, গলার মধ্যে একটা দাগ। এবারে ওরা ভিতরে ঢোকার পরে ওখানেই ও পড়েছিল। তারপরে পাড়ার গার্জিয়ান যারা আছে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসলো, ওরা তুলে নিয়ে চলে গেছে। ওই যে মার্ডার হয়েছিল। কি নাম কিছু জানতে পারো? না, নাম কিছু জানি না। যে বাড়িওয়ালা, যে তার নাম হচ্ছে আজাদ, তার বাবার নাম মতি কাকু, আর ওনার ওয়াইফ থাকে বাড়িতে। যে মারা গেছে সে এলাকার ছেলে? না, সে এলাকার না, সে এলাকার বাইরে কিছু ছেলে আছে, বিবেকানন্দ নগর গেট, এই সব আশপাশেরই ছেলে। বাইরের নেশাই করতে, এরা রেগুলার আসতো নেশা করতে, সব সময় এরা থাকে। এটা আজকে না, এরা রেগুলার, এরা ঝগড়া ঝামেলা অশান্তি করতে থাকে। বাইরের আউটসাইডের ছেলেদের নিয়ে এসে এখানে এরা নেশা করে।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।